হাই, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আজকে আমি বেরিয়ে পড়লাম কুমোরঘরের উদ্দেশ্যে, সাথে 500 টাকা নিয়ে। সঙ্গেই ছিল আমার সাইকেলটা, যেটাতে আমি উঠে রোজ যাতায়াত করি। এবং আমাকে যেতে হবে একটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা ছিল। রাস্তাটা ব্যাপক সুন্দরভাবে রাস্তা, এবং যেহেতু গ্রামের রাস্তা, সেখানে চারিদিকে গাছপালাতে ভরা ছিল। সঙ্গে নিজের একটু ভিডিও ক্লিক করে নিলাম, যাতে আমি বলতে পারি যে আমি ওখানে গেছি। এর আশেপাশে একটা চার্চের এরিয়া ছিল, মানে চার্চ ছিল, সেখানে চার্চের ফটো তুলে নিলাম এবং নিজের শ্যাডোটাকেও ক্লিক করতে করতে চললাম। দেখো, চার্চের এগুলোকে দেখা যাচ্ছে, সিমেন্ট্রিগুলোকে দেখা যাচ্ছে আশেপাশেই। তবে রাস্তাটা ব্যাপক ভালো। ফাইনালি আমি পৌঁছে গেলাম কুমোরঘরে, যেখানে আমি দেখলাম রীতিমতো ওরা কাজ করছে। ভীষণ হার্ডওয়ার্ক, যেহেতু এগুলোকে হাতুড়ি দিয়ে মেরে মেরে তৈরি করতে হয়, এবং গরমের এগুলোকে আঁচ দিয়ে শিখে নিয়ে তারপর এটাকে বানাতে হয়। প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়। ফাইনালি আমার জিনিসগুলোকে আমি দেখালাম। আমি নিয়ে গেছিলাম একটা দা ছিল, কাস্তে ছিল, বটি ছিল, সেগুলোকে দেখালাম এবং রীতিমতো ওরা টাকাও বললো। এই দেখো, এই দাটাকে দেখো কেমনভাবে পুড়িয়ে তারপরে হাতুড়ি গিয়ে মারছে। এইভাবে তারা জিনিসপত্রগুলোকে তৈরি করে সারাদিন ভর এইভাবে কাজ চলতে থাকে। প্রায় হার্ডওয়ার্ক বলতে লেভেলের হার্ডওয়ার্ক। এই একটা দা রয়েছে, যেখানে তারা এই দাটাকে ঠিকঠাকভাবে পুড়িয়ে নিয়ে পুরো কাজটা করছে। এখানে একটা হাঁপড়, এই হাঁপড়টাকে বসানো আছে। দেখো, আগে হাঁপড়ে কাজ হতো, কিন্তু এখন আর হাঁপড়ে হয় না, যেহেতু এখন ইলেকট্রিক মোটর এসে গেছে। তো এইভাবে পিটিয়ে পিটিয়ে একটা দা বলো, বটি বলো, কিংবা কাস্তে যাই বলি, এই পিটিয়ে তৈরি করতে হয়। ফাইনালি দেখো, অনেকগুলো আমরা দা বটি দেখতে পাচ্ছি, এরা তৈরি করে ফেলেছে অলরেডি। এগুলোকে এইভাবে ধীরে ধীরে বানানো হয়েছে। প্রায় প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়। এইভাবে বানানোর পর এগুলোকে এবার শান দেওয়ার পালা। শান দেওয়ার মেশিন চলে গেলাম, দেখলাম যে ওখানে আরেকজন গিয়ে বসে বসে এটাকে মোটরে দিয়ে শান দিচ্ছে। যে অংশটাকে আমরা কাটবো, সেই অংশটাকে এরা শান দিয়ে তৈরি করছে। এবার ফিরে চলে আসলাম। এবার আমার বটিটাও ছিল, এবং বটিটাকে এবার কাঠের মধ্যে সেট করার জন্য একটা পিন টাইপের তৈরি করে সেটা পুড়িয়ে নিয়ে মারছে। দেখো, সঙ্গে সঙ্গে যেহেতু নরম কাঠ, ধোঁয়াও প্রচুর বেরোচ্ছে এই বটিটার মধ্যে থেকে, যাতে বটিটাকে এমনভাবে আঁটতে হবে যাতে খুলেও না যায়। এই খুলে গেলে তো মুশকিল হয়ে যাবে, তাই না? সেই জন্য একে ঠিকঠাকভাবে মারছে। ফাইনালি আমার জিনিসপত্র তৈরি হওয়ার পর আমি এই 500 টাকা দিয়ে দিলাম, যেহেতু আমার সঙ্গে এই 500 টাকারই কথা হয়েছিল। খারাপ লাগছিলো, যেহেতু এত টাকা কয়েকটা জিনিসের জন্য দিতে হচ্ছে, তো দিয়ে চলে এলাম। বাই দ্য ওয়ে, ব্লগটা এখানেই শেষ। থ্যাংক ইউ ওয়াচিং।